তারা এই কেনাকাটা না করে তারা যদি আগেই সরকার উদ্যোগ নিতেন যে কৃষক কিছু পয়সা পাক, কৃষক লাভবান হোক, তাহলে কৃষক কৃষিকাজের দিকে উদ্যোগটা বেশি থাকে। আজকে 13 আগস্ট 2026 সাল। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক, আজকের বাজারে আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। তা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই, আলুর বাজারে কি অবস্থা, কেমন বেচা কেনা হচ্ছে? আলু বাজার বেচাকেনা খুব কম, নিম্নমুখী বাজার। আজকে ভাই কয় তারিখ? আজকে 13 তারিখ। 13 তারিখ। আর রোজ বৃহস্পতিবার। এই রোজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তাই এই যে ভাই যে আলুটা দেখতে পাচ্ছি, আলুটার দাম কত যাচ্ছে আজকে? এটা 18 টাকা, 18.5 টাকা রাজশাহীর আলু। এটা হচ্ছে রাজশাহীর কাটিলাল স্টিক আলু। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড আলু আছে। এই ডায়মন্ডটা কোন জায়গার? এটাও রাজশাহীর। রাজশাহী। এটা কত যাচ্ছে? 18.5 19। 18 থেকে 19 টাকা। আর আরেকটা আলু দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক, এটা কোন জায়গার? এটা বগুড়ার আলু। এটা বগুড়ার আলু। এটা কত যাচ্ছে? এটা 18 টাকা। 18 টাকা বর্তমান বাজারে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আরেকটা আলু, এটা কি মুন্সিগঞ্জে? এটা মুন্সিগঞ্জ ভাই। এটা হচ্ছে কাটিলাল স্টিক আলু, ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু, ডায়মন্ড। ডায়মন্ড। এটা কত করে যাচ্ছে? এটা 17 17.5। 17 থেকে 17.5। তারপরে আমরা আরেকটা ডায়মন্ড দেখতে পাচ্ছি, এটাও 17। এটাও 17 টাকা বিক্রি হচ্ছে। তা বর্তমানে কি অবস্থা এদিক দিয়ে কৃষকদের? কৃষকের লস, বাজার নিম্নমুখী। নিম্নমুখী। হ্যাঁ। ব্যাপারীরা কি বলতেছে? ব্যাপারের লস। ব্যাপারীদেরও প্রচুর লস যাচ্ছে। মাল ঢাকা শ্যামবাজার আনলেই লস। এখন তো মালের কোনো ঘাটতি নাই, আছে? না, কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ মাল আছে। পর্যাপ্ত পরিমাণের মাল আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনি তো খুচরা বিক্রেতা, জি। আপনাদের এখন কি অবস্থা বেচা কিনার? বেচা কিনা কম, 50 টাকা দাম চাইলে হাইটে যায়, কিনে না। মানে 40 টাকা কয়, 2 কেজি 90 বেচলেও টুকটাক চলে। দর্শক, আমি চলে এসেছি পেঁয়াজের ঘরে। তা পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে কয় তারিখ? আজকে তারিখ হলো 13/8/2026। 13/8/2026, বৃহস্পতিবার। রোজ বৃহস্পতিবার। জি জি। ভাই, পেঁয়াজের বাজারে কি অবস্থা, রসুনের বাজারে কি অবস্থা? পেঁয়াজের বাজার অবস্থা, রসুনের বাজারে এখন কি অবস্থা? রসুন পেঁয়াজ একই অবস্থা। বাজার একই অবস্থা, বাড়তেছে না, আরো দেখা যাচ্ছে দিন যাচ্ছে কমতেছে। কমতেছে। এখন এইরকম যদি হয় তাহলে কৃষক কিন্তু তাদের বাঁচিয়ে থাকার মতন আর কোনো পথ দেখি না। জি জি। বুঝছেন? এখন কৃষক যদি বাঁচিয়ে থাকে তাহলে তাদের দাম বাড়তে হবে, যদি দাম না বাড়ে তাহলে তারা একবারে শেষ। কৃষক তো অনেক কষ্ট করে। কষ্ট মানে কি? তারা যে কষ্ট করে এই রোদের ভিতর পরিশ্রম করে, ঝড় বৃষ্টি রোদ ঠিক নাই, মাথার ঘাম পায়ে ফেলে, এরপরেও তাদের যদি ফসলের ন্যায্য দামটা না পায়, এটা আসলেও কিন্তু এর মতন কষ্টর কোনো কিছু নাই। তার ভিতর আমরা দেখি এই যে সার ওষুধের দাম বেশি, তারা সার ওষুধ কিনতেই পারে না এই সিন্ডিকেটের কারণে। এখন সার ওষুধ তো কিনতেই পারে না, সারের দাম বেশি, সার ঠিক মতন পায় না, ওষুধের দাম বেশি, তাহলে এই কৃষক ওই যেয়ে দাঁড়াইবো? এই পেঁয়াজগুলা রাখতেছে দেশ গ্রামে, ঠিক মতন থাকে না কারেন্ট, জি জি। তাহলে মানুষ কোন দিকে যাবে বলেন? এখন তাহলে একবারে কৃষকের মারি ফেলতে হবো, তাছাড়া তো আর উপায় নাই। এই যে গেল 12 আমরা কিন্তু ধরেছিলাম অনেক, পুরা গোডাউন ভরা সার, পুরা গোডাউন ভরা সার, তারপরে এসিলেন সারের দিয়ে ডাইরেক্ট আমরা কৃষকের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন এই যে যে জিনিসগুলো এইগুলা ঘটতেছে বিভিন্ন জায়গায়, একজনেরই হচ্ছে 5টা গোডাউন। এই সার কোম্পানি যারা, বুঝছেন, সারের ডিলার যারা, এরা সিন্ডিকেট করে দামটা বাড়ায়, এদেরকে আগে ধরতে হবে, এক লাখ লাখ টাকা জরিমানা ধরতে হবে। এই কৃষককে হয়রানি করাচ্ছে এরা। সার থাকতেও সার দেয় না, 1100-1200 টাকা সার, 2500 2000 টাকা, তারপর কয় সার নাই, সার নাই। এর দোকান এই জায়গা 1 মাইল দূরে গোডাউনে রাখে। জি জি জি। রাতের অন্ধকারে 50 বস্তা 20 বস্তা করে নিয়ে আইসে, কয় যে এই যে আমি কিনে কিনে তার দোকানে দেখায় কিছুই নাই, কিছুই নাই। বুঝছেন? তা এই জন্য সারা বাংলাদেশের কৃষকরা কিন্তু আপনার সার যদি না পায়, তারা ফসল করবে কেমনে? জি জি। তাহলে এখন তো ফসল করা আগ্রহ করবে না, তাদের পণ্য বেচতে গেলে তারা ন্যায্য দাম পায় না। জি। আর সিন্ডিকেট করে তারা দাম, এই আপনার সারের দাম বাড়া ফেলে।
তাহলে কৃষকগুলো আপনার কেমনে বেঁচে থাকবে? তাদের বাঁচার তো কোনো উপায়ই আমি দেখি না। এ হচ্ছে মেন সমস্যা। এই হলো মেন সমস্যা। এই ধন্যবাদ। জন্য সরকার যদি একটু দেখতো কৃষকের দিকে, জি, তাহলে জি। কৃষক একটু বাঁচতো। তা না হলে এবার আর কৃষকের বাইচে থাকার মতন আর কোনো লাইন নাই। নাইকো। তা আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি রসুন আছে ভাই। তা দেশি রসুন এটা কোথা থেকে দেশি আসছে? রসুন এটা আপনার ফরিদপুরে মোটা রসুন 65 টাকা। ফরিদপুরের মোটা রসুন হ্যাঁ। 65 টাকা বিক্রি 65 হচ্ছে। টাকা। 65 টাকা। আর এই রসুনটা কোন জায়গার ভাই? ওইটা ফরিদপুর 65। 65 টাকা, এটাও ফরিদপুরের। ওই লাল নেট আছে 60, 58, 57, 55 ঠিক ওইগুলো নেই। হচ্ছে 58 57 টাকা করে বিক্রি হ্যাঁ, হচ্ছে। আবার 50ও আছে। আর এই পাশে চায়না রসুন দেখতে পাচ্ছি চায়না 110, 110 করে বিক্রি হচ্ছে। 110, 11, 12 এরকম। ভাই পাবনার পেঁয়াজ কেমন আসতেছে? আপনার পেঁয়াজ আসতেছে কম, মাল বেশি এখন ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, মাগুরা আছে, ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা। কুষ্টিয়া। তা আমরা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটা কোন জায়গার ভাই? কোনটা? এই যে এইটা হইলে কি আপনার মাগুরা। মাগুরা। মাগুরার পেঁয়াজ এটা কত যাচ্ছে ভাই? মাগুরা এটা বেশি 38, 39। 38 থেকে 39 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আপনার ঘর তো পুরা ফুটবল খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ কো? একবারে ফুটবল খেলার মাঠ। তা এই এই এত বড় ঘরে তো অনেক মাল আটে, হ্যাঁ, অনেক মাল অনেক মাল আটে, আটে, জি। বিভিন্ন জায়গার মাল আছে আপনার কাছে। জি জি জি। তা আমরা বর্তমানে আছি কোন ঘরে? এইটা হলো কি আপনার মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। জি জি, ধন্যবাদ। এই যে মালটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার? এটা আপনার মাগুরা জেলা, শ্রীপুর থানা, রাধানগর বাজার। নাইকল। এটা কত করে যাচ্ছে? এটা বিক্রি নাইকলের মাল করছে হলো কি আপনার 37, 38 37 থেকে 38 টাকা প্রতি কেজি বিক্রি জি। হচ্ছে পাইকারি দরে। পাইকারি দাম। তারপরে ভাই এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটাও আপনার, এটা কোন এটা জায়গার? আপনার মাগুরা জেলা, শ্রীপুর থানা। শ্রীপুর থানার। এটা কত যাচ্ছে? এটা বেচে আপনার 37। 37 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরো বড় লট আছে, এই লটগুলো কোথা থেকে আসছে ভাই? এটা ফরিদপুর নগরকান্দা। ফরিদপুর নগরকান্দার পেঁয়াজ। এটা বেচে 37 টাকা। নগরকান্দার পেঁয়াজ কিন্তু 37 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে। জি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরো লট আছে এটা আপনার মাগুরা, এটা বেচতে মাগুরার। 39। এটা কি বাছাই কি তো? এটা মাল ভালো, মোটা মাল। মাল মোটা মাল। এটা কত? 39। 39 টাকা বিক্রি হচ্ছে। তারপরে এই যে আরেকটা মাল দেখতে পাচ্ছি, এটা এটা বেচে আপনার 37.5, 38। 37.5 থেকে 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে, এই এটা লটটা আপনার কোন ঝিনাইদহ। জায়গা? এটা হচ্ছে ঝিনাইদহ পেঁয়াজ। ঝিনাইদহ দেখতে এটা পাচ্ছেন বেচতে দর্শক, 38, 37 38 থেকে 37 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। বর্তমান বাজার। আর এই মালটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর, এটা 40। এটা ফরিদপুরের 40 করে বিক্রি এটা হচ্ছে। বাসা মাল ভালো। এটা হচ্ছে বাছাইকৃত বড় মাল, বড় মাথার মাল। তারপরে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা এটা কুষ্টিয়া, এটা বেচতে এলাকা আপনার 37, 38। 37 থেকে 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে এই যে চাচা যেটা দেখতেছে, এটার বাজার কত? 38। কয়টা? 8 আনা কম দাও। 38 টাকা 8 আনা আরো কমা দেওয়া হয়েছে। কোনো দাম আদায় কোনো 7 টাকা দাম ফেলে গেছে। তারপরে ভাই আমরা দেখতে পাচ্ছি এই পাশে তো মাল সুখসাগর। এক নাম্বার, বুঝছেন? এই যে 19-তে বেশ নেই। এইগুলা কোন জায়গার? কোনটা? এটা এটা ফরিদপুর, এটা ভালো মাল। ফরিদপুরের। এটা কত করে এটা যাচ্ছে? বেশি 40। 40 টাকা করে। হ্যাঁ, তা সুখসাগর কি শেষ ভাই? না, সুখসাগর এই যে নামছে। আছে। এটা কত করে যাচ্ছে? সুখসাগর এটা বেশি নাই, দাম চাই 30 টাকা। দেখেন কাস্টমার কি বলে। 30 টাকা দাম চাচ্ছিলেন। তা বর্তমানে আপনার কাছে পেঁয়াজ, রসুন সবই আছে হ্যাঁ, পর্যাপ্ত, যে কেউ তো হ্যাঁ, নিতে আসতে নিতে পারবে। অনেকেই বরিশাল বরিশাল থেকে। ভাই নিয়ে যান মাল। এরা মাহালম ভাই, ওই মাহালম ভাই। মালম ভাই ওইদিকে চলে গেছে। এখন ভাই এই যে বরিশাল থেকে অনেকেই ফোন করে, ভাই কোথা থেকে মাল নেব। তা এই হ্যাঁ, যে নিয়েন, সমস্যা নাই। আপনার কাছ থেকে আসলে আমাদের তো হ্যাঁ, নিতে যে পারবে। কোনো জায়গার পাইকার আমার থেকে নিতে পারবে। জি, জি। এবং যে কোনো ব্যাপারী কৃষক আমাকে মাল দিতে পারবে, কোনো সমস্যা নাই। জি জি জি। ঠিক আছে। আমার ফোন আপনার নাম্বারটা একটু বলে দিবেন। 01715978036। এই নাম্বারটা আমার। যদি কোনো কৃষক ব্যাপারে মাল দিতে চান, জি জি। আমার নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো পাইকার কিনতে চান, যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন, দিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।